এভরিওয়ান, হাউ আর ইউ? তো একটা লেটেস্ট আপডেট তোমরা জানো। দেখো, ফ্রান্স, এই কথা বললে মাথায় আসে ফ্রান্স আমাদের খুব ফ্রেন্ডলি কান্ট্রি, ঠিক আছে? অল ওয়েদার ফ্রেন্ডস বলতে পারো। আর ম্যাক্রনের সাথে আমাদের প্রধানমন্ত্রী সম্ভবত জানোই, দুর্দান্ত। তো এছাড়া তোমরা জানো ফ্রান্স বললে আমাদের বিভিন্ন ট্রেড ডিল, ডিফেন্স ডিল আছে, রাফায়েল অন্যান্য বিষয় খুব ভালো। কিন্তু সেখানকার পলিটিক্যাল সিচুয়েশান কিন্তু খুব একটা ভালো নেই। তোমরা জানো বিগত কয়েক মাস ধরে বা বছরই ধরতে পারো, ফ্রান্সে একটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি দেখা গেছে। অবশেষে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন সেবাস্টিয়ান লেকুর্ন, ঠিক আছে? মাথায় রাখবে পয়েন্টটা কি, ফ্রান্সে ফিসক্যাল ডেপ মারাত্মক হার বেড়েছে, ঠিক আছে? মানে সরকারের যা আয় তাকে ব্যয় বাড়ছে। তা এটা দেখা যাচ্ছে যে তা সরকার কী করছে, ফিসক্যাল ডেফিসিট করানোর জন্য 44 বিলিয়ন মার্কিন ডলার পাবলিক স্পেন্ডিং কাট করেছে। দেখো, যখনই এরকম পাবলিক স্পেন্ডিং, আমরা ডেভেলপ কান্ট্রি বলে ভাবি যে কোনো ওয়েলফেয়ার সরকার খরচা করে না, এটা ভুল। সঙ্গে তার জন্য কী করলো, তার জন্য গভর্নমেন্ট কী করলো, মানে ফ্রান্সের গভর্নমেন্ট রিডিউস করলো সোশ্যাল সার্ভিসের কস্ট, হেলথ, ওয়েলফেয়ার, এডুকেশান। কী করে এলিমিনেট করলো কিছু পাবলিক হলিডে, ঠিক আছে, যাতে প্রোডাক্টিভিটি, এটা ফ্রান্স গভর্নমেন্ট এগুলো করলো, ছুটি ফুটিগুলো কমিয়ে দিল, ঠিক আছে? এবং কী করলো, যে কোনো পাবলিক যেসব সেক্টরে, গভর্নমেন্ট সেক্টরে স্যালারি রিডিউস করে দিল। শুধু তাই না, রিটায়ারমেন্টের পরে যে সমস্ত বেনিফিটগুলো, সেগুলো পর্যন্ত কী করলো, কমিয়ে দেওয়া শুরু হলো। এছাড়া গভর্নমেন্ট যে সাবসিডি বলো, লোকাল স্পেন্ডিং প্রোগ্রাম বলো, সমস্ত কিছুতে কাট শুরু করলো। তো ব্যাপারটা কী হলো, ব্যাপারটা লোকের লিভিং বলো, লিভিং স্ট্যান্ডার্ড বলো, ডেলি ওয়েজেস বলো, সব কিছু কমে যাচ্ছে, জিনিসের দাম বেড়ে যাচ্ছে। ব্যাপক প্রোটেস্ট, হিউজ প্রোটেস্ট। আমি কিছু বলছি না, তোমরা গুগলে গিয়ে নিউজ সার্চ করো ফ্রান্স রিলেটেড, এখন এই নিউজটাই তুমি পাবে, ঠিক আছে? তো যাই হোক, খুব গুরুত্বপূর্ণ আপডেট এগুলো। এরকম আপডেটসগুলোর জন্য কিন্তু চ্যানেলটি লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।